গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। স্বামী বিবেকানন্দের 163তম পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ চুচড়া রথতলা বিবেকানন্দ ভবনে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান। যুবনায়ক স্বামী বিবেকানন্দের 163তম পূর্ণ আবির্ভাব তিথি। এই দিনটি রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিটি শাখা সংগঠনের স্বামীজির বিশেষ পূজা ও সেবা কার্যের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। চুচুড়ার রথতলা হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ বিবেকানন্দ ভবনে এই উপলক্ষে ভোর 5টায় মঙ্গল আরতির মধ্য দিয়ে সারা দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর স্বামীজির বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। ধর্মসভা ও সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবস্মিতা মাইতি। এই দিনটি যথোচিত মর্যাদায় উদযাপন করা হয়। কেওটা শ্রী রামকৃষ্ণ ভক্ত অনুরাগী সঙ্গে ইমামবাজার শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে চুচুড়া শ্রী শ্রী মা শারদার সঙ্গে এই দিনটি যথোচিত মর্যাদার উদযাপন করা হয়। আজ যুগনায়ক স্বামী বিবেকানন্দের 163তম পূর্ণ আবির্ভাব তিথি। গত 12ই জানুয়ারি ছিল জন্ম দিবস। আজকে তিথি অনুসারে তার জন্মতিথি রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিটি শাখা সংগঠনে পালিত হচ্ছে। আমাদের হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘেও আজ এই দিনটি পালিত হচ্ছে। ভোর 5টায় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে। এখন বিশেষ পূজা পাঠ চলছে। বিকেল 4:30 ধর্মসভা। উপস্থিত থাকবেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সন্ময়ানন্দ মহারাজজি। স্বামীজি শাস্ত্রীয় সঙ্গীতানুরাগী ছিলেন, তাই আজকে সন্ধ্যায় সন্ধ্যারতির পর শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। স্বামীজি যেহেতু যুবক যুবতীদের এগিয়ে আসতে বলেছিলেন, আমাদের এই শহরেরই স্বনামধন্যা যুবতী একজন সঙ্গীত শিল্পী দেবস্মিতা মাইতি, তিনি সঙ্গীত পরিবেশন করবেন। আমাদের সারাদিনের অনুষ্ঠানে আপনাদের সকলের রইল সাদর আমন্ত্রণ। অন্যদিকে স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেই কথা মাথায় রেখে চুচুড়া বিবেকানন্দ ভবনে পক্ষ থেকে হুগলি চুচুড়া পৌরসভার মা ক্যান্টিনে যেসব সমাজে পিছিয়ে পড়া মানুষ 5 টাকার দুপুরের আহার করেন, তাদের বিনামূল্যে মাছ ভাত দই মিষ্টি খাওয়ানো হয়। আজ উৎসাহ দিতে উপস্থিত হন পৌরপ্রধান অমিত রায়, সিআইসি মেম্বার জয়দেব অধিকারী। ওনারা পরিবেশন করেন। পৌরপ্রধান অমিত রায় এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। রথতলা রামকৃষ্ণ সংঘের অনুরাগীরা আজকে এখানে আমাদের পৌরসভার মা ক্যান্টিনে ওদের ভোজনের আয়োজন করেছেন দুপুরে। সেইটার ওনারা সূচনা করেন। প্রতিবারই ওনারা এই কাজটা করেন। সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ আছেন তাদেরকে এটা করার মাধ্যমে আসলে জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, এই বার্তাটাই জ্ঞান করবে। শেখ সাবিরের রিপোর্ট, হুগলি আপডেট। বীর বিপ্লবী কানাইলাল বসুর 80তম প্রয়াণ দিবসে চন্দ্রনগর কানাইলাল স্কুলে ইংরাজি বিভাগে 1994 সালে মাধ্যমিক ছাত্ররা ওনার আবক্ষ মূর্তি স্থাপন করলেন। বিপ্লবী রাসবিহারী বসু ছিলেন কানাইলাল স্কুলের ছাত্র। আজ তার 80তম প্রয়াণ দিবস। কানাইলাল স্কুলে ইংরাজি বিভাগের 1994 সালের মাধ্যমিক ব্যাচ তার আবক্ষ মূর্তি স্থাপন করল স্কুল প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রনগর মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল, শিক্ষাবিদ ও বিদ্যালয়ের প্রাক্তনী বিশিষ্ট জন। রাসবিহারী বসু জন্ম হয়েছিল বর্ধমান জেলায়। পরে তিনি ভদ্রেশ্বরে পালারা গ্রামে থাকতেন। চন্দ্রনগর থেকেই আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। ছদ্মবেশে দেশ ত্যাগ করেন, জাপানে চলে যায়। তার সব কর্মকাণ্ডের স্মৃতিচালনা করেন ইতিহাসবিদ ও স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। এ বিষয়ে মেয়র রাম চক্রবর্তী আরো কি জানাচ্ছেন শুনবো। কানাইলাল দত্ত নামাঙ্কিত এই বিদ্যালয় কানাইলাল বিদ্যা মন্দির ইংরেজি বিভাগ, এই বিভাগেরই 1994 ব্যাচ যারা, তাদের একটা আবেগের একটা সূচি। যেহেতু রাসবিহারী বসুর আমাদের চন্দ্রনগর ডুকলে কলেজ এবং স্কুলের সঙ্গে একটা যোগসূত্রতা ছিল পঠন পাঠনের মাধ্যমে, তাই তাদের ইচ্ছা
যে চন্দ্রনগরে এই বিশেষ করে কানিলাল বিদ্যা মন্দিরের মধ্যেই একটা আবক্ষ মূর্তি বিপ্লবী রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি স্থাপন করা। সেই প্রস্তাবনা নিয়ে আমাদের কর্পোরেশনেও যায়। আমরা যেমন পারমিশন দিয়েছি, খুশি হয়েছি, এবং আমাদের মাননীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উনিও অনুমতি দেন, এবং উনি আজকে উদ্বোধক হিসেবে ছিলেন, কিন্তু বিশেষ কাজের জন্য আসতে পারেননি। দেখুন, রাসবিহারী বসুর আজকে মৃত্যুদিন 21শে জানুয়ারি, আজকে তার মৃত্যুদিন। 1945 সালে তিনি প্রয়াত হয়েছিলেন, আর জন্ম হয়েছিল 1886 খ্রিস্টাব্দের বর্ধমান জেলার সুবলদা গ্রামে। তার মাঝখানে এই বৈপ্লবিক কাজকর্ম করার জন্যে চন্দননগরে তার একটা অবস্থান ছিল। পঠন পাঠন শুধু নয়, বিপ্লবীর কাজকর্মের সম্পর্কে তিনি যোগসূত্র করেছেন, রেখেছেন, এবং এখান থেকেই তিনি একেবারে চন্দননগর থেকে তিনি পরিত্যাগ করেছিলেন লন্ডনের উদ্দেশ্যে। কারণ তখন ব্রিটিশের সৈন্য সামন্তরা তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে চন্দ্রনগরে তিনি গোপনে আছেন আত্মগোপন করে, তা তিনি এখান থেকে বিদায় নিয়েছিলেন। এবং সেখান থেকে বিদায় নিয়ে তিনি আমাদের জয় হিন্দ বাহিনী গঠন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে অর্পণ করে এই 200 বছরের পরাধীনতার গ্লানি থেকে মুক্ত পেতে বা বৈপ্লবিক কাজকর্ম করার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া পিপুলপাতি ট্রাফিক গার্ডে আজ ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হয়ে গেল। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগির নির্দেশে আজ চুচুড়া পিপুলপাতির ট্রাফিক গার্ডে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হয়ে গেল। পথ চলতি মানুষদের 2 চাকা কিংবা 4 চাকা গাড়ির সওয়াল, কিন্তু ড্রাইভিং লাইসেন্সই নেই, তাদেরকে ধরে ড্রাইভিং লাইসেন্সে নথিভুক্ত করাই এই মেলার আয়োজন। ট্রাফিক ইন্সপেক্টর মানদত্তা সাউয়ের উপস্থিতি বহু মানুষ আজ লাইসেন্স নথিভুক্ত করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি চুচুড়া পৌরসভার প্রাক্তন পৌর সদস্য সঞ্জয় কুমার পালের উদ্যোগে এক মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 25শে জানুয়ারি সকাল 10টায় বলাগড় যুব সংঘ ময়দানে। উদ্বোধক বিধায়ক অসিত মজুমদার, প্রধান অতিথি পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, উজ্জ্বল উপস্থিতি অলকানন্দ ভায়োয়াল IPS। সকলের রইল আমন্ত্রণ। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে।
সিনেমা শেষ হতেই পর্দা থেকে বেরিয়ে এলেন নায়িকা। বর্ধমানের কালনায় সোনাশিলের প্রযোজিত ঝুমুর সিনেমায় চলাকালীন এই চমক উৎসাহিত সাধারণ মানুষ। হঠাৎ চমকে গেলেন জনগণ। সিনেমা শেষ হতেই পর্দা ছিঁড়ে বেরিয়ে এলেন সিনেমার নায়িকা। একেবারে এই রকমই ঘটনা ঘটল বর্ধমানে কালনা এলাকায়। বেশ কয়েকদিন ধরেই সারা বাংলা জুড়ে শোনা যাচ্ছে ঝুমুর সিনেমার গুণগান। প্রত্যেকটি শহরেও পৌঁছাচ্ছেন সিনেমার নায়ক নায়িকা সহ প্রযোজকরা। সোমবার হঠাৎ করেই কালনা কলেজে পৌঁছেছেন ঝুমুর সিনেমার নায়িকা রাজশ্রী রাজবংশী। তাকে দেখে তো একেবারে কলেজ ছাত্র ছাত্রীরা তারা সকলেই একেবারে আকাশ থেকে পড়লেন। একই সিনেমার নায়িকা, হঠাৎ করে কলেজে শুরু হলো সকলের সেলফি তোলার পালা। নায়িকা কিন্তু শেষে তার সিনেমা ঝুমুরের প্রমোশন করতে ভুলবেন না সকলকে জানালেন সিনেমার কাহিনী ও তথ্যচিত্র। সকলকে অনুরোধ করলেন সিনেমাটি একবার অত্যন্ত দেখার। অন্যদিকে তিনি পৌঁছে গেলেন কালনা বইমেলাতে। সেখানে গিয়ে বাচ্চাদের সাথে ঝুমুর নিয়ে আলোচনা করলেন। হঠাৎ করেই সিনেমার নায়িকা বইমেলার মঞ্চে পেয়ে চমকে গেলেন সেখানের মানুষও। এরপরে আর কি কালনা এসবিএফ সিনেমাতে চলছিল ঝুমুর সিনেমা। রীতিমতো সেখানে হলের মধ্যে সিনেমা দেখছিলেন সকলেই। সিনেমা শেষ হতেই পর্দার পাশ থেকেই বেরিয়ে এলেন সিনেমারই নায়িকা। বহু মানুষ আদর করলেন, বহু মানুষ আশীর্বাদ করলেন এবং বহু মানুষ এই সিনেমার জন্য বাহবা দিলেন। এইভাবেই সারাদিনটা কালনা শহর জুড়ে ঝুমুরের প্রমোশন করলেন ঝুমুরের টিম। খুব ভালো লাগছে। সেই স্কুল আর কলেজের কথা মনে পড়ে যাচ্ছে। যখন স্কুল কলেজে ছিলাম তখন যখন বছরে একবার তো আমরা বই মেলাতে যেতাম আর গল্পের বই কিনতাম। রান্না করার, তখন তো রান্না বান্না পারতাম না, ওই রান্না করার বই কিনতাম। তো জাস্ট এখন আমার মনে পড়ে যাচ্ছে এদের ছোট ছোট বাচ্চা রয়েছে, খুব সুন্দর সেজেগুজে রয়েছে। এদেরকে দেখেও খুব ভালো লাগছে যে সত্যি মানে হঠাৎ করে হয়েছে, বাট খুব ভালো লাগছে। একদম কলেজ থেকে সিনেমাটা ভালো লেগেছে। কি চাইবেন বাড়িতে মেয়েকেও কি এরকম ঝুমুরের মতো তৈরি করতে? কোথাও এর আগে কি কোথাও ট্রেলার দেখেছিলেন না এমনি এমনি দেখতে এসেছেন? কেমন লাগলো, কি মনে হলো, শিক্ষা কিছু পেলেন সিনেমা থেকে? সিনেমাটা খুব ভালো লেগেছে। মানে কেমন দেখলেন? দেখলাম বলতে মানে এখনকার দিনে যেরকম হয় আর কি, যে মেয়েদেরকে সব কিছুর ক্ষেত্রে মানে যেরকম অত্যাচারিত হতে হয় সেসব দিক থেকে যাতে মেয়েরা স্ট্রং হয়, মানে সেরকম টাইপেরই লাগলো। মানে কি এইরকম কি সব মেয়েকে ঝুমুরের মতো হওয়া উচিত? একদম 100%। কি নাম আপনার? সুপ্রিয়া নায়ক, বাড়ি? সুমরা বাজার। চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির শ্রীরামপুরের যুবক বিশ্বজিৎ বিশ্বাস জাতীয় শরীরচর্চা বিভাগে স্বর্ণপদক পেয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন। হুগলির শ্রীরামপুরের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস ওরফে আর্য কেবল জেলাকেই নয় সারা দেশে রাজ্যকে গর্বিত করেছেন। কর্ণাটকের বেলগাঁওয়ে ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক জিতেছিলেন। কর্ণাটকে অনুষ্ঠিত বডি বিল্ডিং প্রতিযোগিতায় 60 জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেছিলেন, যাদের বেশিরভাগই ভারতীয় নৌবাহিনী, সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন। তাদের সকলকে পরাজিত করে তিনি প্রথম স্থান অধিকার করেন। এর আগে তিনি 2024 সালে ডিসেম্বরে হরিয়ানায় অনুষ্ঠিত জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন। এই মাইল ফলক অর্জনের পর তিনি ফিরে আসার পর তার ভক্তরা কেক কেটে উদযাপন করেছেন এবং তাকে সম্মান জানিয়েছেন। বডি বিল্ডিং নিয়ে প্রথমে আমি বেঙ্গল খেলেছিলাম, একটা বেঙ্গলে হচ্ছে গ্রুপ ফার্স্ট মেরেছিলাম। গ্রুপ ফার্স্ট মেরে ওভারঅল ফাইট করেছিলাম, ওখানে ওভারঅল টাইটেল মেরেছিলাম। তারপর ছিল হচ্ছে আবার মিস্টার ইন্ডিয়া ক্লাসিক কম্পিটিশনের সিলেকশন ছিল, ওখানে সিলেকশন নিয়েছিলাম। সিলেকশন নিয়ে এটা খেলতে গেছিলাম, আমি ন্যাশনালটা খেলতে গেছিলাম হরিয়ানাতে আমি আমার ক্যাটাগরিতে গোল্ড মেডেল জিতেছিলাম। কোন বছর? এইটা হচ্ছে 23 মনে হয় ফেব্রুয়ারি ছিল, 23 ডিসেম্বর ছিল, 24 ডিসেম্বর 2024 গোল্ড জিতেছিল ন্যাশনাল লেভেল ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন। এটা একটা এমন ফেডারেশন যে ফেডারেশন থেকে মানুষের কেরিয়ার চেঞ্জ হয়ে যায়। এইটা একটা এমন ফেডারেশন যেটা হচ্ছে এখানে টপ 5-এ ঢোকা মানে হচ্ছে বিশাল বড় ব্যাপার। মানে আচ্ছা ফেডারেশনে যারা এখান থেকে প্লেস পায় না, টপ 5-এ ঢুকতে পারে না কিংবা টপ 10-এ ঢুকতে পারে না, তারা গিয়ে অন্য ফেডারেশনে গিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মানে।
তো আমার মনে হয় যে সব থেকে যদি ভালো কোনো ফেডারেশন থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন, IBBF। এইখানে হচ্ছে আমি আমার নিজের ক্যাটাগরিতে আমি গোল্ড পেরেছিলাম। আচ্ছা, আরবি ফিটনেসের সাথে কত বছর যুক্ত আছেন আপনি? এইটা হচ্ছে আমার নিজের একটা জিম, ঠিক আছে, ছোট্ট একটা মন্দির। তো এইটা নিয়ে মোটামুটি এই জিমটা আমার মোটামুটি 5 বছর হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।